খুব ভোরবেলায় আমি, রুবেল, রাহুল, কুদ্দুস ভাই, হাসান সহ সবাই বেরিয়ে পড়লাম। রাস্তায় এত কুয়াশা এবং বৃষ্টির মতো পানি পড়ছে। ঠান্ডা বাতাসের মধ্যে চলে গেলাম সেই বেলকুচি চরের মাঝে। এদিকে চরের মধ্যে বালুর মধ্যে আমাদের একটা গাড়ি স্লিপ কেটে পড়ে যায়। তারপরে আসলাম সেই যেখানে আমাদের কম্বল বিতরণ সেই চরে, রতনকান্দি চর, সোহাগপুর চর, বেশ কিছু চরে আমরা আগের দিনে স্লিপগুলি বিতরণ করেছিলাম। আজকে সব রেডি এবং কম্বল সহ সব কিছু নিয়ে আমরা সেখানে হাজির হয়েছি। যাদের কম্বল দেওয়া হবে তারা আস্তে আস্তে এসেছে। মানে কি আর বলবো ভাই, শীত কাকে বলে। একদিকে চর অঞ্চলের যাতায়াত ব্যবস্থা খুব খারাপ, তার মধ্যে আলহামদুলিল্লাহ আমরা সব কিছু নিয়ে ভালোভাবে আসতে পেরেছি। এদিকে মানুষজনও খুব খুশি যে মোটামুটি কম্বল পাবে। সবাই এসে খুব নিয়মের মধ্যেই আছে। তো আমরা প্রতি বছরই এই কম্বলগুলি বিতরণ করে থাকি, কারণ আপনারা পাশে থাকেন বলে শীতার্ত মানুষগুলোর হাতে কম্বল তুলে দিতে পারি। জাস্ট একটু চরমে যাচ্ছে যে মানুষগুলো আপনাদের জন্য এই কম্বল পাঠিয়েছে তাদের জন্য দোয়া করবেন। আমরা সবাই স্বেচ্ছাসেবক, মানে আমরা একটা মাধ্যম হিসেবে কাজ করি। তো দোয়া করবেন আমরা যেন সারা জীবন এই কাজটা করে যেতে পারি। আর কম্বল মোটা আছে ইনশাল্লাহ, সমস্যা নাই। ভালো থাকে না। আলহামদুলিল্লাহ ভোরবেলা ভালোবাসা বিলিয়ে দিলাম এই শীতার্ত মানুষদের মাঝে। এই মাসে তেলা কাজ কাম করি, ওরা ভোটি চাইল মাল দেয়। এটি যে বাবা পাইলাম আবার আল্লাহ জানি দেওয়ার মধ্যে তহিদ দে বাবা তোমার জানি আল্লাহ জানি বাবা করে শরীরে ভালো রাখি, আল্লাহ জানি কামারি দে বাবা করে।